সুপ্রভাত বন্ধুরা, আজ 19 মে সোমবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। প্রথমেই চোখ রাখবো আন্তর্জাতিক খবরে। আমেরিকার ইচ্ছা অনুসারে গাজা খালি করে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নে নেমেছে ইসরায়েল। উপত্যকাটিতে চরম নৃশংসতা চালাচ্ছে দেশটির সামরিক বাহিনী। শুক্রবারও সেখানে অন্তত 100 জন প্যালেস্তাইনবাসীকে হত্যা করা হয়েছে। বৃহস্পতি এবং শুক্রবার এই দুদিনে উপত্যকাটিতে 250 জনের বেশি নিহত হয়েছেন। উত্তর গাজার বাসিন্দাদের ওপর ব্যাপক গোলাবর্ষণ করা হয়েছে। চলেছে আকাশপথে হামলা। সরকারিভাবে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে শুধুমাত্র শুক্রবারেই তারা গাজায় 150-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ আমেরিকান লেখক সালমান রুশদিকে ছুরির আঘাত করে হত্যা চেষ্টা ঘটনায় এক ব্যক্তিকে 25 বছরের কারাদণ্ড দিল নিউ ইয়র্কের একটি আদালত। 27 বছর বয়সী দণ্ডিত ওই ব্যক্তির নাম হাদি মাতার। তিনি লেবনিজ বংশোদ্ভূত মার্কিন নাগরিক। প্রসঙ্গত 2022 সালের 12ই আগস্ট নিউ ইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানের মঞ্চে সালমান রুশদির ওপর হামলা চালানো হয়। হামলাকারী মঞ্চে উঠে রুশদি ও তার সাক্ষাৎকার নেওয়া ব্যক্তির ওপর ছুরির আঘাত করেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি বৈঠকে যুদ্ধবিরতি নিয়ে কোনো সিদ্ধান্ত হলো না, তবে দুদেশই 1000 করে বন্দি বিনিময়ে সহমত হলো। 3 বছরের বেশি সময় পর সরাসরি আলোচনায় বসেছিল রাশিয়া ও ইউক্রেনের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা। শুক্রবার তুরস্কের ইস্তাম্বুল শহরে তাদের এই বৈঠক হয়। 2 ঘন্টার কম সময়ের মধ্যে বৈঠকে যুদ্ধবিরতি নিয়ে কোনো সমঝোতায় পৌঁছতে পারেনি দুই দেশ, তবে উভয় দেশ 1000 করে যুদ্ধবন্দি বিনিময়ে একমত হয়েছে। ইস্তাম্বুলের দোলমাবাচে প্রাসাদে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ম্যাগনা কার্টাকে মানব ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচনা করা হয়। এর মূল কপি পাওয়া ছিল দুষ্কর। এই দলিলের মূল কপি প্রায় 80 বছর ধরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি লাইব্রেরিতে সংরক্ষিত ছিল, কিন্তু এই কপিকে 2023 সালের আগে পর্যন্ত অনুলিপি বা নকল বলে ধারণা করা হয়েছিল। 1946 সালে হার্ভার্ড স্কুল লাইব্রেরি $27.50 ম্যাগনা কার্টার এই কপিটি কেনে। লন্ডনের বই ব্যবসায়ী সুইট অ্যান্ড ম্যাক্সওয়েল থেকে কেনা এই কপি ছিল বিবর্ণ ও দাগযুক্ত। মূল নয়, অনুলিপি হিসেবেই এটা কেনা হয়েছিল। এরপর কেটে গেছে 80 বছর। 2023 সালের ডিসেম্বরে কিংস কলেজ লন্ডনের ইতিহাসবিদ ডেভিড কার্পেন্টার এই কপিটি পুনরায় পর্যালোচনা করেন। বিশ্লেষণ এবং মিলিয়ে দেখার পর তিনি নিশ্চিত হন যে এটি অনুলিপি নয়, মূল কপি। যদিও এটি 1215 সালের নয়, এটি 1300 সালের ম্যাগনা কার্টারের মূল কপি। ম্যাগনা কার্টা প্রথম গৃহীত হয়েছিল 1215 সালে রাজা জনের আমলে। বিশ্বজুড়ে সাংবিধানিক অধিকারের ভিত্তি হিসেবে এটি এখনও বেশ গুরুত্বপূর্ণ। এই মুহূর্তের বড় খবর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি অর্থ বিল মার্কিন কংগ্রেসে প্রাথমিক পর্যায়ে তার দলেরই কয়েকজন আইন প্রণেতা আটকে দিয়েছেন। ট্রাম্প নিজেই এটিকে বিশাল এবং সুন্দর বিল হিসেবে প্রচার করে আসছিলেন। আরও ব্যয় কমানোর দাবি করে বিলটির বিরুদ্ধে ডেমোক্র্যাটদের সঙ্গে যোগ দিয়ে এর বিরুদ্ধে ভোট দিয়েছেন রিপাবলিকান 5 জন। এতে করে ট্রাম্পের বাজেট কাটছাঁট করার যে এজেন্ডা তা প্রাথমিকভাবে ধাক্কা খেল। এই খবর জানা গেছে বিবিসি সূত্রে। পাকিস্তানে নিহত শীর্ষ লস্কর কমান্ডার। ভারতে 5 বছরের 3টি বড় নাশকতায় মূল চক্রী ছিল পাক জঙ্গি গোষ্ঠীর এই নেতা। লস্করের ওই জঙ্গি নেতা দীর্ঘদিন নেপাল থেকে সন্ত্রাসবাদী কার্যকলাপ পরিচালনা করত। সম্প্রতি পাকিস্তানের সিন্ধ প্রদেশে থাকতে শুরু করেছিল। রবিবার সেখানেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে তার। এই মৃত্যু কিভাবে হলো তা এখনও জানা যায়নি। আসছি দেশের খবরে। পহেলগামে সন্ত্রাসবাদী হামলা ও তারপরে অপারেশন সিন্দুরের পরে ভারতের সন্ত্রাসের বিরুদ্ধে কড়া অবস্থান বোঝাতে মোদী সরকার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলি সহ বিভিন্ন রাষ্ট্রের সর্বদলীয় প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এই দৌত্যের মধ্যে কেন্দ্রীয় সরকারের কাছে জবাব চাওয়ার দাবিও জোরালো হচ্ছে বলে মনে করছে বিরোধীরা। বিদেশে জাতীয় স্বার্থই তুলে ধরবে সিপিআইএম, বললেন সেলিম। জানা যাচ্ছে একইভাবে পাল্টা দল পাঠাচ্ছে পাকিস্তানও। মোদির ফোলানো বেলুন চুপসে গিয়ে আমেরিকার দাদাগিরি কেন মেনে নেওয়া হলো, প্রশ্ন ছুড়ে দিলেন মোহাম্মদ সেলিম। সংসদের বিশেষ অধিবেশন ডাকতেই হবে, কূটনৈতিক দৈত্যের মধ্যে জোরালো দাবি তুলল বিরোধীরা।
বিশ্বজুড়ে ভিয়েতনামের মুক্তি সংগ্রামের নেতা কমরেড হো চি মিনের 136তম জন্মদিবস পালিত হবে আজ সোমবার। আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের এই মহান নেতাকে শ্রদ্ধায় স্মরণ করা হবে সাম্রাজ্যবাদ বিরোধী এবং বামপন্থী বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। আজ সারা বিশ্বে দাপিয়ে বেড়ানো মার্কিন শক্তিকে একমাত্র যে দেশ থেকে মার খেয়ে লেজ গুটিয়ে পালিয়ে আসতে হয়েছিল সেই দেশটির নাম ভিয়েতনাম। 1976 সালে 30 এপ্রিল সাইগনের পতনের মধ্য দিয়ে এই কাজ করে দেখিয়েছিলেন যে নেতা, সেই মহান নেতার নাম হো চি মিন। হায়দ্রাবাদের ঐতিহাসিক চারমিনার এলাকার কাছে এক বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত 17 জনের মৃত্যু হয়েছে। রবিবার ভোরবেলায় এই অগ্নিকাণ্ড ঘটেছে। যদিও আগুন লাগার প্রকৃত কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি, তবে প্রাথমিকভাবে দমকলের অনুমান শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে। মৃতদের মধ্যে একাধিক মহিলা এবং শিশু আছে বলে প্রাথমিক রিপোর্টে জানা গেছে। অ্যাকাউন্ট আপডেট থেকে পেনশন প্রভিডেন্ট ফান্ডে 5 বদল আনলো কেন্দ্র। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফ গ্রাহকদের জন্য সুখবর। পরিষেবাকে আরও সহজ করতে প্রভিডেন্ট ফান্ডে 5টি বদল করেছে এই কেন্দ্রীয় সংস্থা। এর ফলে উপকৃত হবেন বেসরকারি সংস্থার 7 কোটির বেশি কর্মী। চলতি বছর থেকেই সংশ্লিষ্ট পরিবর্তনের সুবিধা মিলবে বলে জানিয়েছে সংস্থা। যে সমস্ত গ্রাহকদের ইউএএন নাম্বার 2017 সালের 1 অক্টোবরের আগে তৈরি হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই নিয়ম প্রযোজ্য হবে না বলেই জানানো হয়েছে। প্রধানমন্ত্রী রাজ্যে 100 দিনের প্রকল্পে ব্যাপক দুর্নীতি, গ্রেপ্তার বিজেপি মন্ত্রীর ছেলে। পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার হলেন বিজেপির ইউটিউবার জ্যোতি মালহোত্রা। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর 101তম অভিযান ব্যর্থ হল। মহাকাশে US-09 কৃত্রিম উপগ্রহ স্যাটেলাইট পাঠানোর জন্য ইসরোর রকেট রবিবার সকালে উৎক্ষেপণ করা হয়েছিল, কিন্তু মাঝপথে গিয়ে রকেট থেকে ওই কৃত্রিম উপগ্রহকে মহাকাশে প্রতিস্থাপন করা যায়নি। এখন রাজ্যের খবর। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে বিভাগে প্রচুর টাকা পড়ে আছে দীর্ঘদিন, যে অ্যাকাউন্টে সরকারের কোষাগারের টাকা রাখা উচিত নয়। টাকা পড়ে আছে সেই পিএল অ্যাকাউন্টেও। এই আর্থিক বিশৃঙ্খলা পরোক্ষে স্বীকার করে নিয়ে কাজ না করে ফেলে রাখা সব টাকা ফেরত চাইল অর্থ দপ্তর। রাজ্য সরকার একটি মেমোরেন্ডামে বিভিন্ন দপ্তরের সচিব, বিভাগীয় প্রধান, জেলা পরিষদের আধিকারিক, জেলা শাসক, এসডিও, বিডিওদের নির্দেশ দিয়েছে যে অন্তত 5 বছর যে টাকা পড়ে আছে সেই টাকা এখনই ফেরত দিতে হবে। তার আগেও টাকা পড়ে থাকলে তাও ফেরত দিতে হবে আগামী 31শে মের মধ্যে। খরচ না করা টাকার নির্দিষ্ট অঙ্ক বলতে পারেননি রাজ্যের অর্থ দপ্তরের আধিকারিকরা, তবে আশঙ্কা অন্তত 12,000 কোটি টাকা পড়ে আছে। চাকরিহারা শিক্ষকদের আন্দোলনে এলেন আরজিকরের নির্যাতিতার বাবা মা, দিলেন পাশে থাকার বার্তা। রবিবার রাত 10টার পরে নির্যাতিতার বাবা মা সেখানে পৌঁছন। চাকরিহারাদের আন্দোলনে পাশে থাকার বার্তা দিলেন। সেখানে নির্যাতিতার বাবা মা বলেন, আমরা চাকরিহারা শিক্ষকদের পাশে রয়েছি। বামপন্থীদের শক্তি হ্রাসের বিনিময়ে রাজ্যে বেড়েছে উগ্র দক্ষিণপন্থী শক্তি। বিজেপির বৃদ্ধিকে ব্যবহার করে নির্বাচনে নিজের পক্ষে সমর্থন জোগাড় করছে তৃণমূল। 2026-এর নির্বাচনে এই অবস্থা বদলাতে রাজ্যের শ্রেণীশক্তির ভারসাম্য বদলানোর লক্ষ্যে এই নির্বাচন লড়বে সিপিআইএম। রবিবার কলকাতায় প্রমোদ দাশগুপ্ত ভবনে সাধারণ সভায় এই লক্ষ্য জানিয়েছেন সিপিআইএম পলিট ব্যুরো সদস্য শ্রীদীপ ভট্টাচার্য। এদিন রাজ্য সম্মেলন এবং পার্টি কংগ্রেসের সিদ্ধান্ত ব্যাখ্যা করেছেন তিনি। আগামী 22, 23 এবং 24 মে তারিখে পশ্চিমবঙ্গে 3 দিনের বেসরকারি বাস ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন বাঁচাও কমিটি। এই ধর্মঘটে অংশ নিচ্ছে 5টি বাস মালিক সংগঠন: জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেট পশ্চিমবঙ্গ, বেঙ্গল বাস সিন্ডিকেট, ওয়েস্ট বেঙ্গল বাস মিনি বাস ওনার্স অ্যাসোসিয়েশন, মিনি বাস অপারেটর্স কোঅর্ডিনেশন কমিটি এবং ইন্টার অ্যান্ড ইন্ট্রা রিজিয়ন বাস অ্যাসোসিয়েশন। ধর্মঘটের পিছনে তাদের দাবি 15 বছরের পুরনো বাস বাতিলের সিদ্ধান্ত স্থগিত করতে হবে, কারণ কোভিড-19 মহামারীর সময় 2 বছর বাস চলাচল বন্ধ ছিল। সেই সঙ্গে পুলিশি হয়রানি ও ইচ্ছামতো টোল ট্যাক্স আদায়ের অভিযোগও রয়েছে। ডিজেলের মূল্যবৃদ্ধি ও অন্যান্য সমস্যার সমাধান চেয়ে মোট 5 দফা দাবি জানিয়েছেন তারা। শেষে খেলার খবর।
বাংলাদেশকে ট্রাইব্রেকারে হারিয়ে অনূর্ধ্ব-19 সাফ কাপ জয় ভারতের। ম্যাচের পরতে পরতে ছিল উত্তেজনার পারদ। ম্যাচের 2 মিনিটের মাথায় প্রথমে গোল করে ভারতের অধিনায়ক সিঙ্গাম শামি। দ্বিতীয়ার্ধে 61 মিনিটে শোধ দেয় বাংলাদেশের জয় আহমেদ। ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে। প্রথম 3-1 এগিয়ে থাকা অবস্থা থেকে জয় হাতছাড়া করল বাংলাদেশ। এই নিয়ে চতুর্থবার এই শিরোপা জিতল ভারতের অনূর্ধ্ব-19 দল। বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে দারুণভাবে সূচনা করলেন ভারতের মনিকা বাত্রা এবং মানব থাক্কর। কাতারের দোহায় নাইজেরিয়ার বেলো ফতিমাকে 4-0 ফলাফলে হারালেন মনিকা। পুরুষদের সিঙ্গলসে নিউজিল্যান্ডের তিমোথি চয়ের বিরুদ্ধে 4-1 ব্যবধানে জয় পেলেন মানব। নবম সিডের ডাবলসে মানব শাহ এবং দিয়া চাতালে জুটি জয় পেলেও চতুর্দশ সিডে হারল হারমিত যশস্বিনী জুটি। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।